হ্যালো বন্ধুরা, তো কেমন আছে সবাই? আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি বাড়ি থেকে। আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আমি যাচ্ছি তারাপীঠ। তাই সকাল সকাল মানে ভোরবেলা উঠে, আমি উঠেছি ভোর 4টের সময়। 4টের সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে বেরিয়ে পড়েছি বাইরে। দেখতেই পাচ্ছ চারিদিকটা এখন কুয়াশায় ঢাকা, একটা কুয়াশার চাদরে চারিদিকটা ঢাকা হয়ে আছে। সত্যি এই যে প্রাকৃতিক ফিলিংসটা দারুণ। মানে সকাল সকাল বেরিয়ে এই যে চারিদিকটা কুয়াশায় ঢাকা, একটা শান্তশিষ্ট পাখির ডাক, তার সাথে কি ফ্রেশ একটা নিঃশ্বাস, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এই যে ফ্রেশ একটা নিঃশ্বাস নেওয়া যায়, তাছাড়া সারাদিন তো ধুলো বালি মানে পলিউশনে ভর্তি, এই যে ফ্রেশ একটা প্রাকৃতিক নিঃশ্বাসটা নেওয়া যায়, এটা আমার সব থেকে প্রিয়। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 6টা, আমাদের ট্রেন রয়েছে 6:30টার সময়। তো চলো আর দেরি করব না, চলে যাই আমরা স্টেশনে গিয়ে টিকিট কেটে আমরা ট্রেনে উঠে পড়বো। তোমাদের সাথে কথা হচ্ছে স্টেশনে গিয়ে। চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের জার্নি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে তোমাদের এক্সপিরিয়েন্স, অ্যান্ড ভিডিওটি প্রচুর শেয়ার করবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে, যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায়। তো চলো বন্ধুরা, আজকের জার্নি শুরু করা যাক। তোমরা দেখতে থাকো অ্যান্ড এনজয় করো। তো বন্ধুরা, আমি স্টেশন চলে এসেছি। এই যে টিকিটও কেটে নিয়েছি, দুবরাজপুর থেকে রামপুরহাট। বেসিক্যালি তোমরা বলতেই পারো যে আমি রামপুরহাটের টিকিটটা কেন কাটলাম, কারণ অনেকেই বলতে পারো তারাপীঠ স্টেশনেও নামা যায়। বেসিক্যালি আমি যতটা জানি তারাপীঠ স্টেশন থেকে যোগাযোগ ব্যবস্থাটা একটু কম, মানে টোটো অটো পাওয়াটা একটু চাপে, একটু সময় লাগে দাঁড়াতে হয়। কিন্তু রামপুরহাট থেকে অ্যাভেলেবেল আমি টোটো অটোটা পেয়ে যাব। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে আসবে। তো চলো তাহলে, তোমাদের সাথে কথা হবে আমার রামপুরহাট স্টেশনে নেমে। তোমরা ততক্ষণ জার্নিটা এনজয় করো আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের এই ভিডিওতে তারাপীঠের মন্দির ও তারাপীঠ মহাশ্মশান এবং তারাপীঠের সংলগ্ন সব জায়গাগুলোই আমি ডিটেলসে ঘুরে ঘুরে দেখাবো, ও তারাপীঠের ফুল ডিটেলস ইনফরমেশন এই ভিডিওর মধ্যে থাকবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে। তো বন্ধুরা, আমি রামপুরহাট স্টেশন নেমে গেছি। এবার এখান থেকে আমি অটো বা টোটো ধরে চলে যাব তারাপীঠ মন্দির। তো বন্ধুরা, স্টেশনের পাশেই রয়েছে এই যে অটো স্ট্যান্ড, এখান থেকে আমি অটো করব তারাপীঠ যাওয়ার জন্য। আকাশে মেঘও প্রচুর রয়েছে অ্যান্ড মেঘও ডাকছে, জানি না ওয়েদার কী হবে, প্রচুর বৃষ্টি নামবে হয়তো। ফাইনালি বন্ধুরা, আমি গাড়িতে উঠে পড়েছি। আমি এখন রয়েছি ছোট সেই টাটা ম্যাজিক গাড়িগুলো হয় সেই গাড়িগুলোতে। রামপুরহাট স্টেশন থেকে নেমেই তুমি সামনেই দেখতে পাবে অনেকে তারাপীঠ তারাপীঠ করে চেঁচাচ্ছে। সেই গাড়িগুলোই ডাইরেক্ট তারাপীঠ যাচ্ছে, পার হেড 40 টাকা করে নেয়। তুমি গ্রুপে থাকলে খুব ভালো হয়, তাহলে একটু তাড়াতাড়ি যেতে পারবে। অ্যান্ড তুমি যদি একা থাকো বা দুজন থাকো, তোমাকে একটু ওয়েট করতে হবে গাড়িটা ফুল হওয়ার জন্য। গাড়িটা ফুল হবে, মিনিমাম 14-15 জন ওরা নেবে গাড়িটাতে, তারপর ওরা তোমাকে ডাইরেক্ট তারাপীঠ নিয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি উঠে পড়েছি এখন। তোমাদেরকে বললাম পার হেড 40 টাকা করে রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ খরচা নেয়। আর বন্ধুরা, বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি। দেখা যাক আজকে সারাদিন ভিজতে হয় কিনা। ওই যে বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছ একটা বড় মতো তোরণ রয়েছে। বেসিক্যালি এটাকে তারাপীঠ গেটও বলা যায়। এই গেটটা ক্রস করার পর থেকেই তারাপীঠ এরিয়া স্টার্ট হয়ে যায়। এখনও আরও কিছুটা যেতে হবে, বাট এই গেট চলে আসা মানে তুমি তারাপীঠ চলে এসেছো।
বন্ধুরা আমি ভেতরে ভেতরেই হাঁটছি, অনেকটাই হাঁটতে হচ্ছে, দেখে নিচ্ছি। হাঁটি ভেতরে যাই। সামনের এই দোকান থেকে বন্ধুরা আমি নিয়ে নিলাম পুজোর জিনিসপত্র। এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করলাম, তুমি যে দোকানেই পুজোর ডালাটা নেবে বা পুজোর জিনিসপত্র নেবে, তোমার ডালাটার মধ্যে সেই দোকানের একটা পোস্টার দিয়ে দেবে, যাতে সেই দোকানটার অ্যাডভার্টাইজমেন্ট হয়। আইডিয়াটা কিন্তু দারুণ। তো ফাইনালি বন্ধুরা আমি তারাপীঠ মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই হচ্ছে বন্ধুরা তারাপীঠ মন্দির। এই যে সামনে বড় মন্দিরটা দেখতে পাচ্ছ, এই বড় মন্দিরটাই হচ্ছে মা তারার মন্দির। অবশেষে বন্ধুরা জেনারেল লাইনে প্রচুর ভিড়, সেটা দেখে ভিআইপি পাস নিয়ে এলাম। এবার যাব ভিআইপি লাইনে লাইন দিতে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই সামনের লাইনটা হচ্ছে, ভেতরের যে লাইনটা এটা হচ্ছে ভিআইপি লাইন। এখন এটা কোথায় শেষ, মানে কোনখান থেকে দিতে হবে, অনেক দূর থেকে দিতে হবে। ভিআইপি লাইনটাই এত বড় যে মানে বলার নেই কিছু। ভিআইপি লাইনটাই অনেক বড়, জেনারেল লাইন তো আরও বড়। ওটা দেখেই ভিআইপি পাস নিলাম বাধ্য হয়ে। এখন আমি যাচ্ছি ভিআইপি লাইনের শেষ জায়গাটাতে, যেখান থেকে আমি লাইন দেবো। এই যে বন্ধুরা সামনে যে লাইনটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ভিআইপি লাইন। মানে লাইনটা ভিআইপি লাইনটাই জাস্ট কত বড় সেটা দেখো। ভিআইপি লাইনটাই বিশাল, এইখানে আবার দুটো রাউন্ড রয়েছে। ভিআইপি লাইনটাই বিশাল লাইন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি লাইনে দাঁড়িয়েছি, যে সামনে দেখতে পাচ্ছ ওই যে লাইনটা মন্দিরে ঢুকছে সব, ওইখানটা হচ্ছে হাফ, ওইখান থেকে আরো অনেকটা যেতে হবে। এখনো লাইন দেখতে পাচ্ছ কত বড়, ওই সামনে দিয়ে ঘুরে ঘুরে সব এই যে লাইন। এখন জানি না কতক্ষণ সময় লাগবে, হতেও পারি 2 থেকে 3 ঘন্টা তো এখন লাগবেই। মোটামুটি লাইন ধীরে ধীরে বেশ ভালোই আগাচ্ছে, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে উপরে লাইনটা রয়েছে ওইখানে যাবে, তবে এই মন্দিরটার একটু কাছাকাছি যেতে পারবে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই মায়ের মন্দির, ওইখানে গেলে একটু কাছাকাছি যাওয়া যাবে। এখনো অনেক দূর। বন্ধুরা ভিআইপি লাইনটাই এত বড়, জেনারেল লাইনটা কত বড় হবে সেটাই ভাবছি। জেনারেল লাইনটা এর থেকে আরো বড়। জেনারেল লাইনটাতে বলছে একদম বিকেল হয়ে যাবে, 4টে-5টা বেজে যাবে পুজো দিতে। ভিআইপি লাইনটাই হচ্ছে বিশাল লাইন। তো এখন দাঁড়াই লাইনে, দেখি কতক্ষণ লাগে। মাঝে আবার আরেকটা 2 নম্বরই হচ্ছে, যেখানে পান্ডারা কিছু টাকা এক্সট্রা নিয়ে মাঝে ঢুকিয়ে দিচ্ছে। আর তখন শুরু হচ্ছে চেঁচামেচি, না ঢোকা যাবে না। সেটাই তো প্রোটেস্ট করা উচিত। পান্ডারা কিছু টাকা এক্সট্রা নিচ্ছে অ্যান্ড ঢুকিয়ে দিচ্ছে মাঝখানে।
তো দেখা যাক বন্ধুরা আরো কতক্ষণ লাগে, ওয়েট করি এখন আমরা। 2000 years later. ফাইনালি বন্ধুরা আরো 1 ঘন্টা লাইনে ওয়েট করার পর আমরা এবার যেটা সিঙ্গেল লাইন মানে মন্দিরে ঢোকার জাস্ট আগের স্টেপটা মানে আমাদের 70% কমপ্লিট, এখনো 30% বাকি আছে। তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো এখানে আসতে হলে পুরো সারা দিনটা নিয়ে আসতে হবে। বন্ধুরা অনেক প্রতীক্ষা করার পর মিনিমাম আরও আধ ঘন্টা পর আমরা এলাম ঠিক মন্দিরের সামনে। তো বন্ধুরা আশা করি তোমরাও দেখতে পেয়েছো আমার ঠিক মন্দিরে ঢোকার মুহূর্তটাতেই সামনেই একটা সিকিউরিটি গার্ড সবার ফোনগুলো জমা নিচ্ছে। সত্যি কথা বলতে 2025 সাল থেকে নতুনভাবে তারাপীঠে সরকারি নিয়ম চালু হয়েছে, যেটাতে মন্দিরের ভেতরে কোনো ফোন বা ক্যামেরা নিয়ে কেউ ঢুকতে পারবে না। যদি কেউ লুকিয়ে চুরিয়ে নিয়ে ঢোকে তাহলে কঠোরভাবে তার বিরুদ্ধে শাস্তি অর্থাৎ 5,000 টাকা জরিমানা দিতে হবে। আমার কাছে ছিল দুটো ফোন, একটা ফোন জমা দিয়ে এসেছি আর একটা ফোন কোনো রকমে নিয়ে এসেছি, সেটা দিয়ে আমি চেষ্টা করব যতটা সম্ভব মায়ের মূর্তিটা তোমাদেরকে দেখানো। তো ফাইনালি বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট। ভেতরটা একদম যাচ্ছেতাই অবস্থায়, যেটাকে বলে 12টার সময় মন্দির বন্ধ করে দেবে, 12টা থেকে 1:30 অবধি মায়ের ভোগ হয়। তো একদম সেই ঠেলে ঢোকানোর একটা ব্যাপার স্যাপার। কীরকম ব্যাপার বলো তো, মানে কোনো রকমে চেপে একজন ঠিলছে, সামনে থেকে ঠিলছে, পেছন থেকে ঠিলছে, এইভাবে ঢোকাচ্ছে মন্দিরের ভেতরে। আর এত বাজে নিয়মটা করেছে এখন, মানে এখন যেহেতু সরকারি হয়ে গেছে সব কিছু বলছে, তো এখন সরকারের নিয়ম হয়ে গেছে, সব কিছুটাই সরকারের নিয়ম হয়ে গেছে। মানে তুমি বলো, তুমি এখন যদি পুজো দিতে আসো তোমাকে ঢোকার মুহূর্তে মোবাইল জমা দিতে হবে, ওখানে পুলিশ রয়েছে চেক করে ঢোকাচ্ছে। আর মোবাইল জমা দেওয়ার পর কেউ যদি লুকিয়ে চুরিয়েও মোবাইল নিয়ে আসে তাকে 5,000 টাকা ফাইন, বড় বড় করে বোর্ড দেওয়া রয়েছে। আমার সামনেই বন্ধুরা দুজনকে করলো 5,000 করে 10,000 ফাইন। তো সেটা দেখে আমি বাধ্য হলাম মোবাইলটা জমা দিতে। মোবাইলটা জমা দিয়ে তারপর আমি ভেতরে ঢুকেছিলাম, মায়ের দর্শন করলাম, পুজো দিলাম, অ্যান্ড মাকে সামনে থেকে দর্শন করলাম, মায়ের চরণে আলতা সিঁদুর যেটা দেওয়া হয় সেটাও দিলাম, মায়ের পা ছুঁয়েও প্রণাম করলাম, অ্যান্ড মাকে যে মালা পরানো হয় সেটাও করলাম। তো বন্ধুরা তোমরা যারা যারা এখানে এসেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগে তারাপীঠ এসে মায়ের দর্শন করে মায়ের পুজো করতে। পুজো দেওয়া তো কমপ্লিট, এবার বাইরে গিয়ে পুজোর জিনিসগুলো প্যাকিং করিয়ে নিই। এই হচ্ছে বন্ধুরা মায়ের মন্দিরের ব্যাক সাইডটা, পুজো দিয়ে ওই দিকটা দিয়ে বেরোচ্ছে সবাই। বন্ধুরা জাস্ট ভিড়টা দেখো, লাইনটা দেখতে পাচ্ছ কতটা। এই এত ভিড় দেখো, এত ভিড় আর এত লাইন। এইখানে বন্ধুরা ফোন জমা নিচ্ছে, এইখানে সবারই ফোন জমা নিয়ে সোজা ঢোকাচ্ছে ভেতরে। মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে এখানে একটা বাবা চন্দ্রচূড় ভৈরবের মন্দির। তারপর বন্ধুরা আমি চলে যাব মায়ের ধূপকাঠিটা এখানে রয়েছে, সেই ধূপকাঠিটা জ্বালিয়ে দিতে। জাস্ট ভিড়টা দেখো বন্ধুরা, কেউ যদি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে না চাও তাদেরকে ওই পান্ডারা এসে এই যে নাটশালাটা রয়েছে এই নাটশালার সামনে থেকে দাঁড় করিয়ে মাকে দূর থেকে দর্শন করে পুজোটা দিয়ে দেবে এখানে। আর যারা লাইনে দাঁড়াতে চাও লাইনে দিলে মিনিমাম 3-4 ঘন্টা লাইনে দাঁড়াতেই হবে। এখানে বন্ধুরা আরেকটা মন্দির রয়েছে, বিষ্ণু নারায়ণ ও ষষ্ঠী মাতার মন্দির। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনেই এই পুকুরটার এই পাড়টাতে, এখানটাতে সবাই ধূপকাঠি জ্বালাচ্ছে, এখানটাতেই আমি আমার ধূপকাঠিটা জ্বালিয়ে দেবো। তোমরা যদি কখনো পুজো দিতে আসো চেষ্টা করবে একটু সকাল সকাল আসার, কারণ 12টা থেকে মন্দির বন্ধ হয়ে যায় 1:30 অবধি। মায়ের পুজো হয়, মায়ের ভোগ দেওয়া হয়, মাকে ভোগ দেওয়া হয়, সেই জন্য 12টা থেকে 1:30 অবধি পুরো মন্দির বন্ধ থাকে। ততক্ষণ কিন্তু ওয়েট করতে হবে লাইনে, তাই চেষ্টা করবে একটু ভোর ভোর এসে লাইনে দাঁড়ানো।
বন্ধুরা এখানে ভোগ খাওয়ানো হবে, তাই সবাই দেখছো শাড়ি দিয়ে বসে গেছে, লাইন করে সবাই বসে গেছে, কারণ এখানে ভোগ খাওয়ানো হবে এখন। তো বন্ধুরা মন্দির থেকে বেরিয়ে আসতেই দেখলাম বামানিকেতন বলে বামাখ্যাপার একটা মন্দির রয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা বামাখ্যাপার মন্দির। এটা হচ্ছে বন্ধুরা তারাপীঠের মহাশ্মশান। এইটা হচ্ছে বন্ধুরা তারাপীঠের বামাখ্যাপার সমাধি মন্দির। এইখানে বামাখ্যাপার সমাধি রয়েছে। এর ভেতরেই বন্ধুরা রয়েছে তার বামাখ্যাপার সমাধি। আর কি হবে? এটা মেবি কোনো তন্ত্র সাধক, যার কাছে প্রচণ্ড ভিড় রয়েছে। এই দিকটা বন্ধুরা পুরো শ্মশানের রাস্তা, যেটা তারাপীঠ মহাশ্মশান বলা হয়। এই রাস্তাটা পুরো যাচ্ছে শ্মশানের দিকে। এটা হচ্ছে বন্ধুরা তারাপীঠ মহাশ্মশানের ইলেকট্রিক চুল্লি, যেখানে ইলেকট্রিকে ওই মানুষকে পোড়ানো হয়। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে, এখানে মরা পোড়ানো হয়। বন্ধুরা এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এই পুরো জায়গাটাই কিন্তু শ্মশান।
এই যে কালো কালো ছাইগুলো দেখছো নিচে রয়েছে, অ্যান্ড উঁচু যে ঢিপিগুলো রয়েছে এগুলো সব ছাই দিয়ে ঢিপি, মানে ছায়ের ঢিপি। এগুলোতে আগে মরা পড়ানো হতো, এই উঁচুটাতে আগে মরা পড়ানো হতো। এটা কিন্তু পুরোটাই শ্মশান, আর এর বাঁ দিকে পুরোটাই, এর ভেতরে যেমন তন্ত্র সাধনা হয়, সমস্ত কিছুই হয়। তাই এই যে আমরা পা দিয়ে দিয়ে যাচ্ছি, এই ছাইগুলো সেই মরা পোড়ারই ছাই। অ্যান্ড এই শ্মশানে ঢিপিটার ওপরেই মায়ের একটা বড় করে ফটো রাখা রয়েছে। এই যে বন্ধুরা কালো ছাইগুলো যেগুলো দেখতে পাচ্ছ উঁচু ঢিপি করা রয়েছে, অ্যান্ড যেগুলো আমরা কালো ছাইগুলো পা দিয়ে দিয়ে যাচ্ছি, এগুলোও কিন্তু মরা পোড়ার ছাই। এই পুরো দূর দূর যত দূর দেখতে পাচ্ছ বন্ধুরা, সামনেরগুলো ওই দিকেরটা পুরোটাই হচ্ছে তারাপীঠ মহাশ্মশান এরিয়া। বন্ধুরা পুজোর জিনিসপত্র প্যাকিং করে নিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট, খুব ভালোভাবেই পুজো দিলাম, সব কিছুই তো বললাম তোমাদের। এবার আমি যাব বাইরের দিকে, কারণ সেই ভোরবেলা থেকে এসেছি, ভোরবেলা থেকে উঠেছি, কিছু খাইনি। এখন ঘড়িতে বাজে 1টা, সকাল থেকে না খেয়ে আছি, ইচ্ছে ছিল না খেয়েই মায়ের পায়ে পুজো দেবো, সেটাই মনস্কামনা পূরণ করলাম, না খেয়েই মায়ের পায়ে পুজো দিলাম, খুব ভালো লাগলো। এবার চলো বাইরে গিয়ে কিছু একটা খেয়ে নিই। বন্ধুরা আমি পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে গেছি, এবার আমি রয়েছি রাস্তার ওপরে। এখান থেকে আমি অটো ধরবো বা কোনো গাড়ি ধরবো, গাড়ি ধরে সোজা রামপুরহাট স্টেশন। তো বন্ধুরা আমি গাড়িতে উঠে পড়েছি, এখন আমি চলেছি রামপুরহাট স্টেশনের দিকে। তো বন্ধুরা আমি রামপুরহাট স্টেশন চলে এলাম তারাপীঠ থেকে। তারাপীঠে আমি বেশিক্ষণ থাকলাম না, তাড়াতাড়ি গাড়ি পেয়ে গেলাম, তাই রামপুরহাট স্টেশন চলে এলাম। কারণ এখন ঘড়িতে বাজে 2টো, আর 2:20 আমার ট্রেন আছে। ডাইরেক্ট যাওয়ার সময় আমি ডাইরেক্ট ট্রেন পাবো না, যাওয়ার সময় রামপুরহাট থেকে আমাকে ট্রেন ধরে প্রথমে সাঁইথিয়া যেতে হবে, অ্যান্ড সাঁইথিয়া থেকে যে ট্রেনটা যাবে আমার দুবরাজপুর, সেখানে আমি যাব। এবার সাঁইথিয়া থেকে যে ট্রেনটা ছাড়বে সেটা টাইম হচ্ছে 4:20 বা 25 এরকম টাইমে সাঁইথিয়া থেকে ওই ট্রেনটা ছাড়বে। এবার সাঁইথিয়া থেকে ওই 4:20 ট্রেনটা আমার ধরার জন্য রামপুরহাট থেকে এই একটাই ট্রেন আছে 2:20-তে, যেটা লোকাল ট্রেন। সেই লোকালটা হচ্ছে রামপুরহাট থেকে বর্ধমান, সেই ট্রেনটাই আমাকে ধরতে হবে। অ্যান্ড এই ট্রেনটা আমি ধরতে পারলে সাঁইথিয়াতে নেমে যাব, 3টের মধ্যে নেমে যাব সাঁইথিয়াতে, অ্যান্ড তারপর আমি 4:30 ট্রেনটা ধরতে পারবো। তাছাড়া যে ট্রেনগুলো আছে সব ট্রেনগুলোই হচ্ছে এক্সপ্রেস ট্রেন, এটা হচ্ছে লোকাল। এক্সপ্রেস গেলেই ভাড়াটা একটু বেশি লেগে যাবে সাঁইথিয়া অবধি, যেটা লোকালে 10 টাকা ভাড়া, সেটা ওখানে হয়তো 60 টাকা মতো ভাড়া লেগে যাবে। তাই বন্ধুরা আমি চলে এলাম তারাপীঠ থেকে তাড়াতাড়ি কিছু না খেয়েই রামপুরহাট চলে এলাম। এখান থেকে 2:20 ট্রেনটা ধরবো, 2:20 ট্রেনটা ধরে সাঁইথিয়া চলে যাব 3টের সময়। তারপর আমার কাছে 1-1.5 ঘন্টা মতো সময় থাকবে, সেই সময়টাতে আমি সাঁইথিয়া গিয়ে কিছু একটা খেয়ে নেবো। তো চলো আর দেরি না করে টিকিটটা কেটে নিই আমার। বন্ধুরা আমি সাঁইথিয়া স্টেশন নেমে গেছি, একটু লেটই করলো ট্রেনটা আসতে অনেক। এখন আমি সাঁইথিয়া বাজারের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি, দেখি সামনে কিছু ভালো খাবারের দোকান পাই তো খেয়ে নেবো, কারণ এরপর আমার ট্রেন রয়েছে 1 ঘন্টা পর, মানে 4:20-তে। এখন বাজে 3:20, তো দেখি এই 1 ঘন্টার মধ্যে সামনাসামনি কিছু খাবারের দোকান পাই তো খেয়ে নিই, চলো। তাই যেতে যেতে বন্ধুরা আমি 2টো হোটেল দেখতে পাই, একটা হচ্ছে বাঙালির ভুরিভোজ আর একটা হচ্ছে সুরুচি। অবশেষে ঠিক করলাম বাঙালির ভুরিভোজেই ঢুকে যাই, দেখি কি খাবার আছে। এই হোটেল থেকে আমি নিয়ে নিলাম 1 প্লেট ভাত, যেটার মধ্যে ছিল ডাল, 2টো সবজি অ্যান্ড পাঁপড় ভাজা, পেঁয়াজ লঙ্কা, অ্যান্ড সেটার সাথে নিয়ে নিয়েছিলাম একটা এগ কারি।
তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট। সত্যি কথা বলতে গেলে কথাতেই আছে না, পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা, সেরকম একটা ব্যাপার। মানে প্রচণ্ড খিদে পেয়েছিল। জাস্ট সকাল থেকে আমি কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম মায়ের কাছে পুজো দেবো বলে, না খেয়েই ছিলাম পুরো টাইমটা। অ্যান্ড বেরিয়েও কিছু খাওয়ার সুযোগ পাইনি, তাড়াতাড়ি মন্দির থেকে বেরিয়ে গাড়ি ধরে নিয়েছি, মানে স্টেশন চলে এলাম। তারপর স্টেশন থেকে ট্রেন ধরে ডাইরেক্ট সাঁইথিয়া। ভাগ্যিস সাঁইথিয়াতে 1-1.5 ঘন্টা মতো হাতে ছিল, তাই আমি এখানে খাওয়ার সুযোগটা পেলাম। খেয়ে নিয়ে মানে ওই যে বললাম পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা, সত্যি একটা মানে প্রচণ্ড খিদে পাওয়ার পর তারপর যখন খাওয়া হয় তখন সেই অনুভূতিটা, সেই ফিলিংসটা অসাধারণ হয়। যাই হোক, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি আবার স্টেশনের পথে চলেছি, মানে স্টেশন চললাম আবার। ওখানে গিয়ে আবার আমার 4:20-তে ট্রেন আছে, সেই ট্রেনটা ধরবো। তো বন্ধুরা আমি সাঁইথিয়া স্টেশন চলে এসেছি, আর আমার ট্রেনও প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ সাঁইথিয়া অন্ডাল মেমু, যেটা সাঁইথিয়া থেকে ছেড়ে অন্ডাল অবধি যাবে। তো বন্ধুরা আজকে আমার ঘোরাফেরা এখানেই শেষ, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। অ্যান্ড তোমরা কারা কারা আগে তারাপীঠ এসেছো অ্যান্ড তারাপীঠে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন লাগলো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড আমার ভিডিওটা অনেক 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 শেয়ার করবে। অ্যান্ড তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে, যাতে আমার নেক্সট ভিডিওগুলো একটাও মিস না যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইজ বোনফায়ার। সবাইকে লাভ ইউ অল, টাটা।